আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এখন আমি আছি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা তার সেই রাজপ্রাসাদে আজকে ঘুরতে আসছি। তাই আপনাদেরকে সংক্ষেপে একটা ভিডিওতে এই বাড়িতে কি আছে, কোথায় কি আছে সব সংক্ষেপে তুলে ধরবো। আপনারা যদি দেখতে থাকেন বাড়িতে যা আছে সব কিছু আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। বাইরে ভিতরে অনেক কিছু আছে দেখার মতো। আমি আগে বাড়ি মানে প্রাসাদের বাইরে যে দৃশ্যগুলো আছে ওগুলো দেখাচ্ছি, পরবর্তীতে আমি ভিতরে যেগুলো আছে ওগুলো দেখাবো। যদিও ভিডিও করার অনুমতি নাই, বাট তারপর আমি ছোট ছোট ভিডিও করেছি এবং কিছু কিছু ফটোতে আমি আপনাদেরকে তুলে ধরবো। বাকিটা আপনারা দেখতে থাকেন। ভিতরে অনেক কিছু আছে, যে এখানে দেখতেছেন ভিতরে অলরেডি চলে আসছি। তার মন্ত্রিসভার যারা ছিল তাদের ছবি, তার সাথে যত বিজ্ঞ লোকজন আসলো তাদের ছবি দেখতেছেন। তারপর সামনে আরো দেখতে পারবেন আপনারা অনেক কিছু আছে। তার আমলের যত জিনিসপত্র আর কি ব্যবহৃত আর কি প্রাসাদের ব্যবহৃত জিনিসপত্র অনেকগুলো আছে, যেগুলো ভিডিও করা নিষেধ। আমি কিছু কিছু ফটো দেখাবো আপনাদেরকে, তো দেখতে থাকেন আপনারা। এখন আমরা নবাব সিরাজউদ্দৌলার বাড়ি থেকে বেরিয়ে যাইতেছি। নবাব সিরাজউদ্দৌলার বাসভবন থেকে বাংলার শেষ নবাবের বাড়িতে আসছিলাম আমরা, সেখান থেকে এখন আমাদের বেরোনের পালা। যাক, ভালো লাগলো নবাবের বাড়িতে এসে। নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব আমরা বইতে পড়েছি, এবং এটা নাম হচ্ছে আহসান মঞ্জিল। কিছুটা